প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ কামাল হোসেন বলছি। আমি সুদীর্ঘ ৩৯ বছর এই গাড়ির রিপেয়ারিং পেশায় নিয়োজিত আছি। আমি সময় সময় আপনাদেরকে কিছু মানে অসামান্য ত্রুটি নিয়ে আপনাদের সামনে হাজির হই। তো আজকেও এমন একটা জিনিস নিয়ে হাজির হব, সেটা হলো গাড়ির অ্যালাইনমেন্ট। আমরা শুধু জানি যে সুতা ধরে বা করে সামনের চাকায় অ্যালাইনমেন্ট করতে হয়, কিন্তু পিছনের চাকায়ও গাড়ির অ্যালাইনমেন্ট আছে, সেটা করতে হবে, নাহলে আপনার টায়ার খাবে, স্টিয়ারিং বক্স ইত্যাদি ইত্যাদি আমরা নানান সমস্যায় পড়তে হবে। যাই হোক, আমার চ্যানেলটাকে একটা সাবস্ক্রাইব করেন, লাইক কমেন্ট শেয়ার করে আমাকে উৎসাহিত করলে আমি আপনাদেরকে নিত্য নতুন অনেক কিছু মানে ত্রুটিগুলি আপনাদের সামনে নিয়ে আসবো। ছোটো ছোটো জিনিসগুলি, বড় বড় জিনিসগুলি সবগুলি আপনাদের সাথে শেয়ার করব। তো চলেন তাহলে আমরা এই মূল ইয়েতে যাই, যে কিভাবে আমরা এই পিছনের চাকায়ও আমরা করব আর কি। তাহলে চলুন দেখি, আমরা অ্যাডজাস্টিংটা দেখি, অ্যালাইনমেন্টটা দেখি পিছনের। এই যে দেখেন, এটা হলো ডান দিকের অ্যালাইনমেন্ট। ওই যে সেন্টার থেকে আপনি ওই যে ছোটো ছোটো দাগ আছে, এই যে সেন্টার দেখেন, বরাবর সেন্টার থেকে আপনি ছোটো ছোটো দাগ আছে, এই দাগটা আপনি ডান দিকে কতটুকু নিলেন, বাম দিকে কতটুকু নিলেন, এটার আছে। তাহলে চাকাটা উপরের দিকে থাকবে, নিচের দিকে যাবে, আর আগে পিছিয়ে আপনার সুতা ধরতে হবে। এটা হলো ডান দিকের। আসেন, সেম একটা বাম দিকেও আছে, এই যে এই বাম দিকেও আছে। এইটাও আপনার ওই যে সেন্টার থেকে আপনি ডানে কত নিলেন, বামে কত নিলেন, দুইটা কিন্তু এক সমান সাথে থাকতে হবে, একই থাকতে হবে। যদি কোনোটা দেখেন যে এক দাগ বেশি কম খায়, তাহলে বুঝতে হবে আপনার বুশ বা আপনার মাউন্টিংয়ের সমস্যা থাকতে পারে। হ্যাঁ, এগুলি আপনি বুঝে নেবেন, একই থাকতে হবে। এই যে বড় যেই দাগটা, এটা হলো এক ধরবেন, আর বড়র চেয়ে একটু ছোটো যেটা, এটা হাফ ধরবেন। এই যে মূল বডিতে যেই এরো আছে, ওটার সাথে আপনি মিলাবেন। এটা বাম দিকে করবেন, কতটুকু বামে কতটুকু ডানে নিছেন, সেম ডান পাশেও কতটুকু বামে কতটুকু ডানে নিছেন, এটা নিয়ে আপনি পিছনের চাকা অ্যালাইনমেন্ট করবেন সামনের চাকার সাথে। তাইলে শুধু পিছনের চাকা অ্যালাইনমেন্ট না থাকলেও কিন্তু সামনের চাকা খাবে, এটা খেয়ে মানে টায়ার খাইয়ে ফেলবে। এই জন্য আপনাকে পিছনের সামনে একসাথে অ্যালাইনমেন্ট করতে হবে। একটু খেয়াল করে অ্যালাইনমেন্ট করে খেলে। অ্যালাইনমেন্ট একটা রশি দিয়ে টান দিয়া এদিকে করলাম ওইদিকে করলাম, এটাই অ্যালাইনমেন্ট না। অ্যালাইনমেন্ট মানে অ্যালাইনমেন্ট। এবার আপনি অ্যালাইনমেন্ট করতে হলে কী করবেন, এই যে এই রিংটা দিয়ে, এটা যত নম্বর লাগে রিংটা দিয়ে লুজ দিবেন, এটাও লুজ দিবেন, ওইটাও লুজ দিবেন। লুজ রেখে আপনি সামনে পিছে আপনি এই সুতা ধরবেন, বা যাই আপনি মেজারমেন্ট কিছু ধরবেন, ধইরা আপনি এটাকে সেন্টারিংয়ে নেবেন। চাকা কতটুকু নিচের দিকে নিছেন, কতটুকু সামনের দিকে বাঁকাইছেন, আর সামনের চাকাটা হলো কতটুকু সামনের দিকে অ্যাঙ্গেল করছেন, কতটুকু পিছনের দিকে অ্যাঙ্গেল করছেন, এগুলি মিলে করতে হবে, না করলে কিন্তু হবে না। তো ঠিক আছে, আজকে সামান্য একটু দেখাইলাম, পরবর্তীতে আবার সব কিছু আবার পুঙ্খানুপুঙ্খ